الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر محرم الحرام وفيه يوم عاشوراء. لما قدم رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فيجد اليهودية يصومون فسأل سبب صيامهم فقال إن الله نزى موسى وقومه من بني إسرائيل فنصوم شكرا. فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى فصام وأمر بالصيام فقال لئن بقيت لنصومن التاسوع. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت وكان عاشوراء يصام قبل رمضان فلما نزلت رمضان فمن شاء صام ومن شاء أفطر. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الصيام شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে যিনি হিজরি বছরের প্রথম মাস মুহররম মাসে আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন আমরা যেভাবে বছর গণনা করি আল্লাহ এভাবে বছর গণনা করেন।
বিশেষ করে লুনার ক্যালেন্ডার যেটা, এটাকে আল্লাহ বলেছেন আল্লাহ এটা ফলো করে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ বলছেন যেই দিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকেই আল্লাহর গণনা পদ্ধতি এইভাবে। আসমান এবং জমিন তৈরি করার পর থেকে আল্লাহ এইভাবেই সব গণনা করে আসছেন। এবং এর মধ্যে 4টা মাস হারাম, পবিত্র মাস। এই পবিত্র মাস সমূহের মধ্যে এই প্রথম মাস মুহররম, তারপর আসবে রজব, এরপর জিলকদ, এরপর জিলহজ। এই 4টা মাস হচ্ছে পবিত্র মাস, আল্লাহর তরফ থেকে ঘোষণা করা পবিত্র মাস, যার মধ্যে মুহররম মাস অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন এই মুহররম মাসের 10 তারিখে ইহুদিরা রোজা রাখছে। আরবিতে আশারা বলা হয় 10, আর এই আশারা থেকে আশুরা, আশারা মানে 10, আর এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখলেন এই আশুরার দিন ইহুদিরা রোজা রাখছে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জিজ্ঞাসা করলেন, কেন তোমরা আজকে রোজা রাখছো? বলল, এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের হাত থেকে রক্ষা করেছেন, আমরা তার শুকরিয়া স্বরূপ রোজা রাখছি। আল্লাহ নবী বললেন, নাহানু আহাক্কু বিমূসা, মুসা আলাইহিস সালাম আমাদের অধিক নিকটবর্তী। আল্লাহ নবী ওই দিন রোজার নিয়ত করলেন, সাহাবীদেরকে রোজা রাখতে আদেশ করলেন এবং বললেন, লা ইন বাকিতু লানাসুমান্না তাসুয়া, যদি আমি বেঁচে থাকি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি সামনের বছর আমি 9 তারিখও রোজা রাখবো, আমি 10 তারিখও রোজা রাখবো। তার মানে এই দিনের একটা গুরুত্ব, আশুরার দিনের যে গুরুত্ব, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আশুরার গুরুত্ব যে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরতের পরে দিয়েছেন, বিষয়টি এমন নয়। কারণ মা আয়েশার বর্ণনায় আরো স্পষ্ট হচ্ছে, মা আয়েশা বলছেন, অকানা আশুরা ইউসামু কাবলা রমাদান। আল্লাহ নবী যখন মক্কার জীবনে ছিলেন, তখনও মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেন। হিজরতের পরেও এই রোজা অব্যাহত রেখেছেন, আরো রোজা বাড়িয়েছেন। হিজরতের পরে তাসুয়ার রোজাও রেখেছেন, তার আগে একদিন রোজা রেখেছেন। এবং আল্লাহ নবী বলেছেন, সুমু ইয়াউমে আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদিয়া ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। আল্লাহ নবী বলছেন যে তোমরা আশুরার রোজা রাখো, কিন্তু ইহুদিদের একটু খেলাফ করে রাখো। আর এই খেলাফ করার জন্য কি করবা? তোমরা এর আগে একদিন রোজা রাখবা অথবা এর পরে একদিন রোজা রাখবা। কাজে 9 এবং 10 গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ নবীর কথা এটা এসেছে যে লা ইন বাকিতু লানাসুমান্না তাসুয়া, আমি বেঁচে থাকলে আমি আগামী বছর আমি রোজা রাখবো। এটা মা আয়েশার বর্ণনায় আসছে যে আমি, কাজে এই মুহররম মাসের 10 তারিখকে আল্লাহ নবী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এই বিষয়টি স্পষ্ট। এই মুহররম মাসের 10 তারিখের ব্যাপারে আরো কিছু বর্ণনা এসেছে, যেগুলো আমাদের সিয়াসেত্তায় নাই বর্ণনা, বা খুব নির্ভরযোগ্য সূত্রে যে এসেছে বিষয়গুলো এমন নয়। আশেপাশের কিছু সূত্র থেকে কিছু খবর, কিছু ঘটনা পাওয়া যায় যে এই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামকে তার সন্তান ইউসুফকে ফিরিয়ে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তি এই দিন করেছেন, এই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। এ ধরনের অনেক রিওয়ায়াত পাওয়া যায়। সব বর্ণনার আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের কাছ থেকে আজকে হারিয়ে গেছে, সেটা হলো এই আশুরার দিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি, আহলে বেইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার পরিজন নিয়ে শাহাদত বরণ করেছেন। বিষয় হচ্ছে, এই বিষয়টি আমাদের আলোচনা থেকে অমিট হয়ে গেছে। কারণ মুহররম মাস আসলে আমাদের মেম্বারগুলোতে খুতবা হয়, আশুরার ফজিলত বর্ণনাই চলে যায়, কিন্তু কারবালার যে এই ট্র্যাজেডি, এটা নিয়ে কিন্তু কেউ কোনো আলোচনা করে না। এটা হচ্ছে আজকের দিনের বাস্তবতা। কারবালার ট্র্যাজেডি আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে। কিন্তু এই কারবালার ঘটনা যে ঘটবে, এই ঘটনা আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন এই কারবালার ব্যাপারে। মা উম্মে সালমার কাছে আল্লাহর নবী একটা শিশি দিয়ে গিয়েছিলেন এই কারবালার মাটিসহ, এবং বলেছিলেন যে যেদিন এই কারবালার ঘটনা ঘটবে এটা রক্তে পরিণত হবে। সেই বর্ণনায় এসেছে এটি। আল্লাহ নবী জানতেন এই ঘটনা ঘটবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে কেন আল্লাহ কি চাইলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে একটা ট্র্যাজেডি, এটাকে তিনি রক্ষা করতে পারতেন না? তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন হক কোনটা আর বাতিল কোনটা। মনে রাখবেন, একটা জিনিস চিন্তা করেন, 10ই মুহররম কারবালার দিন, ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে আর ইমাম হুসাইনের তাবুতেও আজান হচ্ছে। ব্যাপারটা চিন্তা করছেন? শুক্রবার ছিল তো, জুম্মার দিন। জুমার দিনে হুসাইনের তাবুতেও আজান হচ্ছে আর ইয়াজিদের তাবুতেও আজান হচ্ছে। ইয়াজিদের সাথে হাজার হাজার সৈন্য আর ইমাম হুসাইনের সাথে মাত্র 72 জন। কি অথচ হাজার হাজার মুসলমান যেই দিকে অবস্থান করছে তারা বাতিল, আর ইমাম হুসাইনের পক্ষে যেই 72 জন অবস্থান করছে এরাই হক। জৌলুস কাদের জলের বেশি? বাতিলের জৌলুস বেশি, বাতিলের শক্তি বেশি। বাতিলও নামাজ পড়তেছে আজান দিয়ে, আর এইদিকে ইমাম হুসাইন অসহায়, সাথে লোক নাই, জন নাই, কি পানি নাই, ভয়াবহ এক অবস্থায় তারা অবস্থান করছেন। কাজেই নামাজ পড়লেই হক মুসলমান হওয়া যায় না। মনে রাখবেন, হক বাতিলও পড়েছিল, হকরাও পড়েছিল। হক হতে গেলে হুসাইনি ইসলামকে আপনাকে বুঝতে হবে। কি হতো যদি ইমাম হুসাইন ইয়াজিদের হাতে সারেন্ডার করত? উনি যদি সারেন্ডার করতেন, সারেন্ডার করলে ইমাম হুসাইন বেঁচে যেতেন। কি কারণ প্রস্তাব তো দিয়েছিল যে আপনি সারেন্ডার করেন, বয়াত পড়তে রাজি হন, ছেড়ে দেব। উনি যদি সারেন্ডার করতেন বেঁচে যেতেন। কিন্তু উনি বাতিলের কাছে তার মাথাকে নত করেন নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটি কথা বলেছেন, শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, সারদাদ দস্ত নাদাত দার দস্ত ইয়াজিদ, হাকাওকে বানায়ে লা ইলাহা আস্ত হোসাইন। উনি বলেছেন দিন আস্ত হোসাইন, হোসাইনি হচ্ছে দিন। শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, হোসাইনি শাহ, হোসাইনি বাদশাহ। দিন আস্ত হোসাইন, হোসাইনি দিন, দিন পানা আস্ত হোসাইন। দিনকে বাঁচায় দিয়ে গেছেন হোসাইন। কেন? দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন না, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন না কোরআনে, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, আমি কাফেরদের জন্য এই দুনিয়ার জিন্দেগিকে আমি ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি আমি।
ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, অথচ যারা ঈমানদার তাদের সাথে এই দুনিয়া খালি ঠাট্টা বিদ্রূপ করে। কাফেরদের জন্য আমি দুনিয়াকে সুন্দর করে সাজায় দিয়ে গেছি, আর ঈমানদার যারা তাদের সাথে দুনিয়া খালি ঠাট্টা মশকরা করে। আমরা ঈমানদাররা ধোঁকা খাই, আমরা বলি কাফেরদের এত জৌলুস, ওরাও তো ভালো আছে, এদের হাতে এত টাকা পয়সা, আমরা কেন গরিব? কেন বলেন আপনি? কারণ হুসাইনি ইসলামকে আপনি বোঝেন না। বুঝলে আপনি এই কথা বলতেন না, আপনি আপনার অবস্থার উপর সন্তুষ্ট থাকতেন। এটাই হুসাইনি ইসলাম, বুঝিয়ে দিয়ে গেছেন। দুনিয়াবি অবস্থা, আপনার দুনিয়াবি বর্তমান অবস্থা, অভাব, অভিযোগ, অসুস্থতা, টেনশন, এগুলো ফ্যাক্টর নয়। কি আপনি যদি যখন হুসাইনি ইসলামকে বুঝবেন, এগুলোকে আপনি আলিঙ্গন করবেন, মাথা পেতে নেবেন যে না, এগুলো আল্লাহর রহমত, এগুলো আল্লাহর রহমত। যিনি জান্নাতের সর্দার, কি সাইয়্যিদুশ শাবাব ফিল জান্নাহ, যিনি জান্নাতের সর্দার, তাকে আজান দিয়ে হত্যা করতেছে। কি এরা কি মুসলমান? এরা মানুষ? অথচ আমাদেরই মুসলমানদের মধ্যে কোনো আলেম, আপনি ইউটিউব, ফেসবুক খোঁজ করে দেখেন, বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি। আবার বলে ইয়াজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল ইবনে জিয়াদের। ইয়াজিদ তো আর কারবালার ময়দানে ছিল না, ইবনে জিয়াদ ছিল কারবালার ময়দানে, এর কোনো দোষ নাই। আবার বলে ইমাম হুসাইনি ভুল করছে, যাবার দরকার ছিল না, না গেলেই পারতো, গিয়েই ভুল করছে। দেখুন, মুসলমান সৈনিক, তো যারা সৈনিক ছিল তারা তো ছিল সব মুসলমান। তারা কি জানে না ইমাম হুসাইন আল্লাহর নবীর নাতি? কিভাবে তারা যুদ্ধে আসলো? কারণ কুফার যে গ্র্যান্ড মুফতি, কুফার যে মুফতি যে ছিল, সে ফতোয়া দিয়েছিল ইয়াজিদ খলিফার বিরুদ্ধাচরণ করে সে ফাসেক হয়ে গেছে, কাজেই তার বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ। এই ফতোয়া কে দিয়েছিল? কুফার জামে মসজিদের যিনি গ্র্যান্ড মুফতি, কি সেই ফতোয়া দিছিল। কি ফতোয়াবাজ হলেই হক পথে থাকা যায় না, কার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এটা মাথায় নাই। যিনি সাইয়্যিদুশ শাবাব ফিল জান্নাহ, জান্নাতে যিনি সর্দার, তার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে যে সে ফাসেক হয়ে গেছে। আর আজকের দিনে এরাই তার সাফাই গাচ্ছে যে না, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আবার কারবালার আলোচনা করে না এই কারণে, বলে না এগুলা করলে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, এগুলো আলোচনা করার দরকার নাই। কি সত্য জানলে বিভ্রান্তি ছড়ায়? যেই সত্য জানলে বিভ্রান্তি ছড়ায়, যেই ইতিহাস জানলে বিভ্রান্তি ছড়ায়, কি এটা কেমন সত্য, কেমন ইতিহাস যেটাকে আপনি চেপে ধরে রাখতে চান? আপনি এই ফতোয়া দেন না, এগুলা নিয়ে বেশি আলোচনা করা যাবে না, কারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি বাড়বে। আল্লাহর আশিক সালেক বৃন্দ, এই ঘটনা ঘটেছিল এই মুহররম মাসের 10 তারিখে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, দিনকে বাঁচিয়ে দিয়েছেন হুসাইন। কেন? যদি ইমাম হুসাইন এই দৃষ্টান্ত উপস্থাপন না করতেন, এখন যেমন ইহুদি খ্রিস্টানদের 5 গোলাম যা আছে এর পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাইত। কি দ্বিগুণ বৃদ্ধি পাইত? হকের পক্ষে মানুষ কম এখন, কিন্তু এই যে হক, এইটাকে চিহ্নিত করা যেত না যদি ইমাম হুসাইন তিনি কম্প্রোমাইজ করতেন। এই জন্য বলছেন, সারদাদ দাস্ত নাদদ দার দাস্তি ইয়াজিদ। ইমাম হুসাইন মাথা দিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি ইয়াজিদের হাতে হাত দেন নাই।
হাকাকে বানাইয়ে লা ইলাহা আস্ত হুসাইন। আসলে মূলত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার প্রকৃত ঝান্ডা হুসাইনি তুলে ধরেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন নতুনভাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইয়াউমে আশুরা আমাদেরকে বারবার এই ঘটনাকে মনে করিয়ে দেয়। এই জন্য কোনো কবি বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালা হয়ে গেলে, কারবালা এটা মনে করার কারণ নাই যে ইসলাম ধ্বংস হয়ে গেছে, বরং আর ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। কারবালা না আসলে, এরকম ঘটনা না আসলে ইসলাম জিন্দা হয় না, মুসলমানদের ঈমান জাগ্রত হয় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজী আশুরায় আমাদের কর্তব্য, আমরা তাসুয়ার দিন রোজা রাখবো, মানে 9 তারিখ, এবং আশুরা 10 তারিখ, পারলে এর পর দিন 3টা রোজা আমরা রাখবো। হ্যাঁ, 8, 9, 10, 8, 9, 10, মানে আমাদের এখানে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন পরে রবিবার রাতে খেতে হবে। হ্যাঁ, আল্লাহ নবীর যে সুন্নত এবং পরবর্তী আহলে বাইত ওনাদের যে সুন্নত ছিল, এই দিনে পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা, সচ্ছলভাবে একটু আয়োজন করা, এবং অবশ্যই আমরা ইসলামকে প্রতিষ্ঠায় যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন, যে সাহাবীরা, ইমাম হোসাইনের সাথে থাকা, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব এবং তাদের ফেইজ, রুহানি ফেইজ আমরা কামনা করব, যেন আমাদের অন্তর বাতিল থেকে মুক্ত থাকে এবং কাল কিয়ামত পর্যন্ত হকের উপর এই অন্তর প্রতিষ্ঠিত থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার-রাউফুর রহিম। ওয়ালাইকুম আসসালাম। মাঝে মাঝে আসতে পারে, আল্লাহ শরীর করে না। ওয়ালাইকুম على الفلاح
الحمد لله الحمد لله الذي لا شريك له في مملوكته الواحد الذي لا ينادي له في وحدانيته يمرض الخلق ويشفيه ثم يميته ويحييه والأمور تجري بإرادته وحكمته أحمده حمدا معتند بملوحيته والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر محرم الحرام وفيه يوم عاشوراء وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة
خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعدلوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.